ইন্টিগ্রেশন। দেখ প্রথমেই দেখ আমি লিখছি ইন্টিগ্রেশন is the opposite process বলেই লিখলাম। দেখ এইটা কিন্তু কোনো রকম যে আমার ডেফিনেশন না, এটা জাস্ট নিজের বোঝার জন্য যে ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের কি অপোজিট মতো, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন ইজ দি অপোজিট প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। কেন বলছিস? দেখ বা ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি কি করে, দেখ ধর আমরা যে পেলাম y fx dy dx করে কি পেয়েছিলিস f dash x equals to যদি দেখ ক্যাপিটাল fx আমি কনসিডার করি তো পারিস নাও পারিস কিছু আসে না। দেখ ইন্টিগ্রেশনের সাইন হচ্ছে এইটা, s এর মতো যে সাইনটা দেখতে পাচ্ছিস দেখা সাইন ইন্টিগ্রেশন সাইন। দেখ ইন্টিগ্রেশন আবার দেখ y কে বা fx কে ডেরিভেটিভ করে f dash x পেয়েছিস, তাহলে f dash x কে ইন্টিগ্রেশন করে কি ফেরত পাবি fx। কি বললাম? fx কে ডেরিভেটিভ করে আমরা কি পেয়েছি f dash x, তাহলে f dash x কে ইন্টিগ্রেশন করে কি ফেরত পাবি fx। মানে যাকে ডেরিভেটিভ করে যেটা পেয়েছিস, যেটা পেলি তাকে ইন্টিগ্রেট করে আবার আগেরটা ফেরত পাওয়া যাচ্ছে। তাহলে দেখ না ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের ঠিক অপোজিট না, বলতে পারি। আবার বলছি দেখ একবার আমি y কত fx, y কে ডেরিভেটিভ করে কি পেয়েছিস f dash x, ঠিক আছে? তাহলে f dash x কে ইন্টিগ্রেশন করে আবার কি পাবি fx পাবো। আর এই যে সিটা যেটা লেখা হয়েছে এটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সেটা কি বলবি? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার হঠাৎ করে এই রকম আসতে গেল কেন? আমি বলে দিলাম বলি হয়ে যাবে তার তো কোনো মানে নেই, ঠিক আছে? তার তো নিশ্চয়ই নির্দিষ্ট কিছু কজ আছে। দেখ সেটা দেখ, দেখ ব্যাপারটা হচ্ছে এই সাইনটা জানিস সাম এন্ড সাম, এটাকে বলে সাম এন্ড সাম, আমরা সামেশন বলি শর্টে। জিনিসটা হচ্ছে সাম এন্ড সাম। দেখ এই সামেশন বা সাম এন্ড সাম আর এই ইন্টিগ্রেশন এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? সাম এন্ড সাম হচ্ছে শুধুমাত্র ডিসক্রিট কিছু জিনিসকে অ্যাড করে। ডিসক্রিট মানে ধর x যখন 1, x যখন 2, 3, 4, 5 এইগুলোকে অ্যাড করে কে সাম এন্ড সাম। আর ইন্টিগ্রেশনটা কাকে অ্যাড করে? সবাই কিন্তু টোটাল জিনিসটাকে অ্যাকোয়ার করা হচ্ছে আমার কাছ থেকে সামেশনও আবার ইন্টিগ্রেশনও, কিন্তু সামেশন কাকে অ্যাডাপ্ট করছে? অনলি ধর যখন x 1, x 2, x 3 তার মানে কোনগুলো? এগুলো বলে ডিসক্রিট ভ্যালু। আর ইন্টিগ্রেশন কাকে অ্যাড করবে? x 1 হলে তো হবেই, x 1.00001 হলেও হবে। মানে যেমন তুই ন্যাচারাল নাম্বারগুলো নিচ্ছিস তেমন তার সাথে অল ফ্র্যাকশনাল নাম্বারও নিচ্ছিস। মানে ইন্টিজার নাম্বারও নেব আবার অল ফ্র্যাকশনাল নাম্বারও নেব, মানে সমস্ত কিছুর অ্যাডিশনটা হচ্ছে আমার কি ইন্টিগ্রেশন। আর শুধুমাত্র ডিসক্রিট জিনিসগুলোর অ্যাডিশনটা কি সামেশন। এবার ঠিক আছে মানলাম আমি তাও, তাহলে উচিত ছিল আমার লেখা f dash x শুধু লেখা উচিত ছিল, আবার dx টা কেন আসছে? দেখ সেটা বোঝার জন্য দেখ আমি তোদেরকে বলি এখানটা ধর এদিকে আমি y দিয়েছি, এইদিকে আমি কি দিয়েছি x, ঠিক আছে? দেখ y fx এর গ্রাফ ধর এটা, ধর এটা, ঠিক আছে? আমি তো জানি না y আমার 3x হতে পারে, y 2x 5x স্কয়ার হতে পারে, যা খুশ আমি নিজের মতো করে একটা লাইনকে ড্র করে নিলাম। এটা ধর কার্ভ ড্র করে নিলাম, লাইন বলা ভুল, কার্ভ ড্র করে নিলাম। দেখ অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ বা যদি তুই ল্যাঙ্গুয়েজে না লিখে দেখ লিখিস y dx equals to that area under the y-x graph। মানে এই গ্রাফটার যে এরিয়াটা, তাহলে এরিয়াটা কোনখানটা? এই জায়গাটা
এই জায়গাটার যে এরিয়াটা কে রিপ্রেজেন্ট করবে, এই ইন্টিগ্রেশন ওভার y dx। কিন্তু কিভাবে, দেখ এই যে আমার শেপটা এসছে, এই শেপটা না কোনো ট্রাইঅ্যাঙ্গেল, না কোনো রেক্ট্যাঙ্গেল, না কোনো স্কোয়ার বা কিউব বা এই জাতীয় কিছু নয়। যদি দেখ ওরকম দ্বারা ট্রাইঅ্যাঙ্গেল বা এইসব জাতীয় হতো, যদি ট্রাইঅ্যাঙ্গেল হতো তাহলে কি করতাম, এরিয়ার জন্য হাফ বেস ইনটু হাইট। যদি রেক্ট্যাঙ্গেল হতো তাহলে কি করতাম, লেন্থ ইনটু ব্রেথ। যদি আমার স্কোয়ার হতো তাহলে কি করতিস, সাইডের হোল স্কোয়ার। যদি আমার হতো তোর ট্রাপিজিয়াম, হাফ ইনটু দুটো প্যারালাল সাইডের অ্যাডিশন ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, এগুলো করতাম। ঠিক, কিন্তু দেখ এইটা তো কোনো স্পেসিফিক শেপকে কি দিয়েছে, দিয়েছে কি, দেয়নি তো। তাহলে আমায় কি করতে হবে এর এরিয়া ক্যালকুলেট করতে গেলে, এর এরিয়া ক্যালকুলেট করতে গেলে দেখ তুই কি করবি, এইখানটা ছোট্ট একটা স্ট্রিপ নিয়ে নে। দেখ এই ছোট্ট একটা স্ট্রিপ নিলাম, এই স্ট্রিপটা এখানটা থিকনেস হচ্ছে ডেল্টা এক্স, এদিকটা হচ্ছে ওয়াই, এদিকে হাইটটা কত ওয়াই, এদিকে থিকনেসটা কত ডেল্টা এক্স। তাহলে বল এই স্ট্রিপটার এরিয়া কত বল, ওয়াই ইনটু ডেল্টা এক্স না, ওয়াই ইনটু ডেল্টা এক্স। দেখ এইটা যদি লেন্থ বলিস, লেন্থটা কত ওয়াই, আর এদিকে ব্রেডথটা কত ডেল্টা এক্স, তাহলে এর এরিয়া কত হয়ে গেল ওয়াই ইনটু ডেল্টা এক্স। এবার বল এই রকম ধরা যতগুলো স্ট্রিপ আছে আমি সবকটা স্ট্রিপকে যদি অ্যাড করি তার এরিয়াটা, তাহলে নিশ্চয়ই আমি এই গোটাটার এরিয়া পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি দেখ এখানটায় যদি এখন লিখি এরিয়া আন্ডার দি, এটাকে কি বলা হয় দেখ ল্যাঙ্গুয়েজে বলা হয় শেডেড রিজিয়ন ইকুয়ালস টু দ্যাট। এবার কি লিখছি ভালোভাবে লক্ষ্য করবি একবার, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0। কেন, আমি তো চাইবো এই যে স্ট্রিপটা নিয়েছি যতটা ছোট ধরা যায় ততটাই ছোট। আগের দিন কি বোঝাচ্ছিলাম, সব থেকে দেখ এই গোটাটাকে আমি যদি ইনফাইনাইট নাম্বারে ডিভাইড করি তাহলে এই ডেল্টা এক্সটা কি আসবে, একবারে 0 এর কাছাকাছি আসবে না। ধর তুই বললে আমি 10টা পার্টে ডিভাইড করেছি, কেউ বললো 15টা পার্টে ডিভাইড করেছি, কেউ বললো 100টা পার্টে ডিভাইড করেছি, কেউ বললো না আমি ইনফাইনাইট নাম্বার অফ পার্টে ডিভাইড করেছি। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ পার্টে ডিভাইড করলে এই যে ছোট বড় অংশটা এসছে এইটা কত হয়ে যাবে, টেন্ডস টু 0। ঠিক, ক্লিয়ার এখানটা, কোনো ক্লিয়ার না বেশ। তাহলে এইটা টেন্ডস টু 0 দিলি, এবার এরকম করে দেখ এক একটা পোরশনের এরিয়া কত y ডেল্টা x। ঠিক, দেখ এইখানে এবার আরো স্পেসিফাই করে দিচ্ছি। দেখ আমি দিলাম i, এইখানটা i দিলাম, i ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। তার মানে কটা বোঝাচ্ছে, দেখ কতগুলো, 1 থেকে ইনফিনিটি। তাহলে আমি এখানটা কতগুলো পার্টে ডিভাইড করেছি, ইনফাইনাইট পার্টে। এইটা হচ্ছে দেখ লিমিটের নিচে i ইজ ইকুয়ালস টু 1 দেওয়া, মানে তাহলে কি হলো, যদি 1 হয় তাহলে y ডেল্টা x1, যদি 2 হয় তাহলে y ডেল্টা x2, যদি 3 হয় তাহলে y ডেল্টা x3। এইভাবে সব কটাকে অ্যাড আপ করে তারপর তুই এটা পাচ্ছিস। এবার এইটা মানেই হচ্ছে তোর কাছে কি y x। বুঝতে পারলি না, বললি না? তাহলে দেখ কার ইন্টিগ্রেশন করছিলিস, এটা কার কার y এর। ঠিক, তাহলে এখানে কার ইন্টিগ্রেশন করছিলিস, f ড্যাশ x এর কার রেসপেক্টে, x এর রেসপেক্টে। দেখ তো হলো কিনা, তাহলে এই dx টা কেন মাল্টিপ্লাই হয়েছে, দেখ ওইখান থেকে বুঝতে পারলি। এবার ক্লিয়ার, সবাই ক্লিয়ার? তাহলে দেখ আবার আমি এখানটায় ফিরে গেলাম, দেখ এই জায়গাটাকে দেখ আমি আরো একটুখানি লিখছি, এর নিচে লিখলাম, হ্যাঁ ইন্টিগ্রেশন হবে। দেখ f ড্যাশ x টা ddx অফ কি লিখবো, fx। দেখ এই যে লেখা যাবে না, যায় এখানে কে পড়েছিল, আরো dx পড়েছিল। দেখ মনে মনে ভাব এই dx আর এই dx ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে কে রয়েছে d অফ fx। ঠিক আছে, d অফ fx মানেই হচ্ছে কে fx, মানে ইন্টিগ্রেশন ওভার dx মানে কত হয় x। তাহলে ইন্টিগ্রেশন ওভার d অফ fx মানে কি, d অফ কিছু থাকা মানে যেটা থাকবে সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। d অফ কিছু থাকা মানে যেটা থাকবে সেটা ইন্টিগ্রেশনের বাইরে যাবে, মানে সেটাই রেজাল্ট তোর কাছে। এবার প্লাস c দিলি বা দিলি না, আমাদের ফিজিক্সের ক্ষেত্রে দিবি, ম্যাথসের ক্ষেত্রে দেখবি যদি স্যারটা বলবে ওই একবার দুবার দাও, তারপর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, কিন্তু দেওয়া উচিত, আমাদের দেখবি অনেক জায়গাতে লাগছে, আমাদের ফিজিক্সের ক্ষেত্রে লাগবে, কিন্তু
তাহলে এই সিটা তোমরা দেখি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। বুঝতে পারলে এবার? এটা নরমাল বেসিক পার্টটা আমি বললাম যে এই হচ্ছে আমার ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন আমাদের ফিজিক্সে কোথায় লাগবে দেখো একবার, এদিকে দাঁড়াও। S is equals to VT পড়েছিস, সবাই পড়েছিস। ধর ভেলোসিটি আর টাইম তার কার্ভটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আমরা কি বলতাম, এরিয়া আন্ডার দি ভিটি গ্রাফ কি রিপ্রেজেন্ট করে? ডিসপ্লেসমেন্টকে। পড়েছিস না ক্লাস 9 এ যে এরিয়া আন্ডার দি ভিটি গ্রাফ কি রিপ্রেজেন্ট করে? ডিসপ্লেসমেন্টকে। তাহলে এখন দেখ টোটাল ডিসপ্লেসমেন্ট এর এরিয়া কাকে বোঝাবে? ইন্টিগ্রেশন ওভার ভিডিটি। দেখ এইখানে y আর x এর গ্রাফ ছিল, কি করেছিলিস? ইন্টিগ্রেশন ওভার এরিয়াটাকে বোঝাতে y dx করেছিলিস। তাহলে এখানে কার কার গ্রাফ আছে? v আর t এর, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন ওভার v dt। এবার ক্লিয়ার? মানে এই ফিজিক্সে অ্যাপ্লাই হবে আমার এই জায়গাটা। আমায় ধর দিয়ে দিল, দেখ এই ধরনের কার্ভ দেখতে পাচ্ছিস, মানে এর তো এরিয়া তুই নির্ণয় করতে পারবি না, ক্যালকুলেট করতে পারবি না জেনারেলি। তাহলে আমায় কিভাবে নির্ণয় করতে হবে? এই ইন্টিগ্রেশন দিয়ে আমাকে ক্যালকুলেটটা করতে হবে। বুঝতে পারলে? এবার এই যে আমরা ইন্টিগ্রেশন আসছিলাম, দেখ ইন্টিগ্রেশন দুটো টাইপের। ইন্টিগ্রেশন কি কি? ফার্স্ট একটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রেশন, যেটাকে আমরা বেঙ্গলিতে বলি নির্দিষ্ট সমাকলন। আরেকটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। দেখেন নির্দিষ্ট আর অনির্দিষ্ট, তাহলে এটা বলতে কি বোঝাচ্ছে? দেখ এইটা বলতে বোঝায়, দেখ এই যে ডেফিনাইট লিখেছি, এটা হচ্ছে রিজিয়ন বাউন্ডেড। এটাকে লিখলাম আমি জাস্ট নিজের মতো করে এটাকে লিখে দিচ্ছি, রিজিয়ন নট বাউন্ডেড। মানে হচ্ছে দেখ এই যে তুই যার ইন্টিগ্রেশন করবি, যার রেসপেক্টে তার যদি একটা নির্দিষ্ট সীমা থাকে, মানে কোথা থেকে কোথা পর্যন্ত ভ্যারি করছে, যদি এটা দেয়া থাকে তাহলে কি হবে? সেটা ডেফিনাইট। আর যদি না দেয়া থাকে তাহলে কি হবে? ইনডেফিনাইট। মানে ইনফিনিটি টু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। যদি এটা হয়, ইনফিনিটিতে কোনো লিমিট নয়, ইনফিনিটি বলে কোনো পয়েন্ট হয়? আমি কি বলতে পারবো যে ইনফিনিটি কিলোমিটার, তার মানে আমি এতটা দেখাতে পারবো এই এখান থেকে এতটা দূরত্ব ইনফিনিটি কিলোমিটার? নট পসিবল, ঠিক আছে? বাট যদি দেখ তোকে বলা থাকে এখান থেকে কলকাতা 110 কিলোমিটার ডিসটেন্স, তাহলে এটা কিন্তু আমার কাছে ডেফিনিট। তাহলে সেরকম করাই দেখ এই যে গ্রাফটা এঁকেছিলাম, এইটা ধর y, এদিকে ধর x, তাহলে এই যে এখানটা ধর আমি এখানটা দিলাম a, এখানটা দিলাম b, তাহলে দেখ না x টা কোথা থেকে কোথায় ভ্যারি করছে? a থেকে b তে। তাহলে এটা ডেফিনাইট না ইনডেফিনাইট? সরি, ডেফিনাইট না ইনডেফিনাইট? হ্যাঁ ডেফিনাইট। তাহলে এখানে দেখ আমার কাছে ইন্টিগ্রেশন ওভার y dx লিমিট কি হবে? a থেকে b। তার মানে x টা কোথা থেকে কোথায় ভ্যারি করছে? a থেকে b তে। এই দেখ এই নিচের পোরশনটাকে, এটাকে আমরা বলি, মানে এটাকে বলা হয় লোয়ার লিমিট। এটাকে কি বলবি? লোয়ার লিমিট। বেঙ্গলিতেও আমি লিখে দিচ্ছি নিম্ন সীমা। তাহলে b টা আদার নামটা শুনি বুঝতে পারছিস, তাহলে কি বলবি? আপার লিমিট। তাহলে কি হবে? এটা ঊর্ধ্ব সীমা। তাহলে দেখ যদি এরকম ধরা থাকে তাহলে সেটা কি হবে আমাদের? ডেফিনাইট ইন্টিগ্রেশন। যদি না থাকে তাহলে কি হবে? সেটা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, মানে যেটাকে আমরা অনির্দিষ্ট বলছি। তাহলে এর দেখ এবার এই যে ডেফিনাইট ইনডেফিনাইটের এর কিছু প্রপার্টিতে দেখ যাই। প্রপার্টি গুলো দেখ, এদিকে দেখে নে। দেখ ইন্টিগ্রেশন ওভার a টু b fx dx যা হবে যদি লিমিটটাকে চেঞ্জ করে দিস,
মানে লোয়ার লিমিটটা আপার লিমিটে চলে গেছে আর আপার লিমিটটা লোয়ার লিমিটে চলে গেছে, তাহলে সামনে কি আসবে? একটা মাইনাস আসবে। তার কিছু কন্ডিশন আছে, আমার কন্ডিশন কিছু ফিজিক্সে কাজে লাগবে না, আমি বলছিও না। এই যে ফাংশনটাকে ধরছিস, অড ফাংশন না ইভেন ফাংশন, দেখবি ম্যাথসের স্যাররা যখন পড়াবে সেটাকে নিয়ে ডিসকাস করবে, আমি কিছুতে আসছি না, ঠিক আছে? আবার দেখ, ধর ইন্টিগ্রেশন ওভার a টু b fx dx, ঠিক আছে? এটাকে দেখ, এটাকে বলা হচ্ছে লিমিট ব্রেক। এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম। দেখ, a টু c fx dx প্লাস c টু b fx dx কখন হতে পারে? যদি a less than c less than b হয়। যদি a less than c less than b হয়, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে দেখ, এর যদি দুটো অ্যাপ্লিকেশন তুই দেখিস, দেখ তো ঠিক এরকম ভাবে লিখতে পারবো কি? ধর ফার্স্টের অ্যাপ্লিকেশনটা 0 টু পাই বাই 2 sin থিটা d থিটা, এটা লেখাও যা মাইনাস অফ পাই বাই 2 থিটা sin থিটা পাই বাই 2 0 d থিটা, এটা লেখাও তাই। দেখ, আমি লিমিটটাকে কি করেছি? উল্টে দিয়েছি, তাহলে সামনে কি আসবে? মাইনাস আসবে। তুই এটা সলভ করে যা পাবি, এটা সলভ করেও তাই পাবি। সলভ করাটা আমি একটু বাদে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আবার 0 টু পাই বাই 2 sin থিটা d থিটা যা আসবে, ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4 sin থিটা d থিটা প্লাস পাই বাই 4 থেকে পাই বাই 2 sin থিটা d থিটা তাই আসবে। কেন? দেখ, তুই যে ব্রেকটা করেছিস কোথায়? পাই বাই 4 এ। দেখ, পাই বাই 4 এর ভ্যালুটা 0 থেকে বেশি, কিন্তু কার থেকে কম? 90 থেকে কম, ঠিক আছে? তাহলে 0 টু পাই বাই 2 ছিল 0 টু পাই বাই 2 sin থিটা d থিটা ইকুয়ালস টু 0 টু পাই বাই 4 sin থিটা d থিটা প্লাস পাই বাই 4 থেকে পাই বাই 2 sin থিটা d থিটা। ওকে ওকে, কারো অসুবিধা আছে বল? আচ্ছা, হ্যাঁ বল, বলো। দেখ, এইটা সেকেন্ডটা তো দেখ, 0 টু পাই বাই 2 এটা কি ছিল? দেখ, a থেকে b, ঠিক আছে? এটা আমি ব্রেক করেছি। দেখ, a থেকে c নিয়েছি, c থেকে আবার b নিয়েছি। ওকে, সেখানে c টাকে কি হতে হবে? a এর থেকে বড় কিন্তু b এর থেকে ছোট। তাহলে এখানেও দেখ না, 0 টু পাই বাই 2 ছিল তো, তাহলে আমি দেখ পাই বাই 2 মানে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমি কি করেছি? 0 টু 45 আর 45 টু 90, এটাও একই জিনিস আছে। বোঝা গেল? তাহলে এটা দেখ, যদি হয় এইখানে দেখ, এবার দেখ আসছি রুলগুলোতে আমরা আসছি। দেখ, সব অনলি যেগুলো আমাদের দরকার আমি সেগুলোতেই আসছি। দেখ, ফার্স্ট ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার n dx। দেখ, ভালো করে দেখবি। দেখ, ওখানে হলে ডেরিভেটিভ হলে কি হতো? পাওয়ারটা সামনে নামতো, পাওয়ারটা 1 কমতো, এটাই বলেছিলাম। এইটা হবে দেখ, পাওয়ারটা 1 ইনক্রিজ করবে, আবার ডিভাইড হয়েও ইনক্রিজ করবে, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার n dx, এটা কি হবে? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। দেখ, প্লাস কি লিখবি? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c, মানে যেটাকে আমরা সমাকলন ধ্রুবক বলি, এটা লিখতে হবে। এর সাথে সাথে দেখ, এখানে একটা জিনিস মেনশন করতে হবে, n এর ভ্যালু -1 হওয়া যাবে না। কেন? দেখ, এখানটা -1 হলে কি হয়ে যাবে? নিচের পার্টটা 0, তাহলে সামথিং বাই 0 কি হয়? আনডিফাইন্ড, তার জন্য আমরা নির্ণয় করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এই দেখ একটা অ্যাপ্লিকেশন দেখে নে। ধর x টু দি পাওয়ার 5 dx, কি লিখবি? x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1, তার মানে x টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস c দিয়েই দে হবে। আচ্ছা, সেকেন্ড অ্যাপ্লিকেশন, সেকেন্ড রুলস। ধর a x টু দি পাওয়ার n dx, যেখানে a টা কি আমার কাছে? কনস্ট্যান্ট। এটাকে কি বলবি? কনস্ট্যান্ট। তাহলে দেখ, কনস্ট্যান্ট প্রথমত ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল। দেখ তো, এই a টা ছাড়া বাদবাকি যেটা, এটা টোটালটাই নাম্বার 1 রুলটা না, ঠিক আছে? তাহলে কি হবে? a x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস কি c। এখানেও n এর ভ্যালু কত হতে হবে? মানে -1 হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এর একটা অ্যাপ্লিকেশন দেখে নেন। ইন্টিগ্রেশন হবে তো 3x টু দি পাওয়ার 7 dx, তাহলে 3 টা বাইরে বেরিয়ে গেল,
x টু দি পাওয়ার 8 বাই কত হবে 8 আগে দেখেন সবাই 3x টু দি পাওয়ার 7 dx তাহলে 3 টা ইন্টিগ্রেশন কাটে গেল x টু দি পাওয়ার 7 কে ইন্টিগ্রেশন করলে কত হয় x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই 7 প্লাস 1 7 প্লাস 1 মানে কত 8 বাই 8 ওকে আচ্ছা নাম্বার 3 ইন্টিগ্রেশন ওভার দ্যাট dx বাই x মনে করে দেখো আগের দিন log x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি করেছিলিস 1 বাই x তাহলে 1 বাই x এর ইন্টিগ্রেশন কি আসবে log x এবার log x আসবে না এখানে আসবে ln x কি আসবে ln থেকে log এ কনভার্ট করতে গেলে কি করতে হয় 2.303 ঠিক আছে ln থেকে log এ কনভার্ট করতে গেলে কি করতে হবে 2.303 দিয়ে গুণ করতে হবে তাহলে এই জায়গাতে দেখ এই জিনিসটা হবে ln mod x প্লাস c এখানে x টাকে কি হওয়া যাবে না 0 হওয়া যাবে খুব একটা কিছু দরকার লাগে না আমাদের ফিজিক্সে ঠিক আছে তাহলে ইন্টিগ্রেশন ওভার dx বাই x কি হবে ln x বুঝতে পারলি আচ্ছা নাম্বার 4 ইন্টিগ্রেশন ওভার c dx দেখ c টা কি কনস্ট্যান্ট কি হবে দেখ ইন্টিগ্রেশনের বাইরে বার করে দে কনস্ট্যান্টটাকে ঠিক আছে তাহলে ইন্টিগ্রেশন ওভার dx মানে তো x তাই তো আমি কি বলেছিলাম একটু আগে d অফ যা থাকবে সেটাই বেরিয়ে যাবে তাহলে d অফ কে আছে এখানে x আছে তাহলে কে বেরোবে x তাহলে এখানে কত লিখবি cx প্লাস কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটা আমরা মানে আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লিখি তো এরকম ধরে লিখি ic সরি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট 5 নাম্বার integration over that e to the power x dx that derivative e to the power x এর ডেরিভেটিভ কি হয়েছিল e to the power x হয়েছিল দেখ e to the power x এর কোনো চেঞ্জ হয়নি e to the power x এর ডেরিভেটিভ e to the power x ই হয় তাহলে এখানে e to the power x এর ইন্টিগ্রেশন কি হবে e to the power x ই হবে প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তাহলে এই জিনিসটাই যদি আমি বলি ইন্টিগ্রেশন ওভার e to the power mx dx মনে করে দেখতে একবার ddx অফ e টু দি পাওয়ার mx কত এসেছিল m e টু দি পাওয়ার mx ঠিক তাহলে ওখানে মাল্টিপ্লাই হয়েছিল তাহলে এখানে কি হবে ডিভাইড তাহলে কি হবে এখানে e টু দি পাওয়ার mx বাই m প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট m টাকে কত হওয়া যাবে না 0 হওয়া যাবে না বুঝতে পারলি আচ্ছা 6 নাম্বার গেল 7 নাম্বার দেখ এইগুলোর মধ্যে আমার এইগুলোই লাগবে ঠিক আছে আরো তো অনেক হয় সেগুলো তো আমি কিচ্ছু আসবো না এবার একবারে আসছে দেখ ইন্টিগ্রেশন ওভার sin x dx ইন্টিগ্রেশন ওভার sin mx dx 9 ইন্টিগ্রেশন ওভার cos x dx 10 integration over cos mx dx দেখ শোন এবার আগের দিন sin এর ডেরিভেটিভ কত পেয়েছিলিস cos এর ডেরিভেটিভ কত পেয়েছিলিস sin তাহলে আজকে দেখ sin এর ইন্টিগ্রেশন হবে cos আর cos এর ইন্টিগ্রেশন কি হবে sin দেখ ঠিক উল্টো যতগুলো করলি মোটামুটি একই ধরনের দেখ উল্টো প্রসেস sin এর ডেরিভেটিভ এসেছিল cos এর ডেরিভেটিভ এসেছিল sin তাহলে sin এর ইন্টিগ্রেশন কে cos আর cos এর ইন্টিগ্রেশন কে ঠিক তাহলে এখানে দেখ আমি লিখে দিলাম এটা লিখছি দেখ cos x প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এটাকে লিখবি মাইনাস নয় sin x প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ঠিক দেখ কারোর অসুবিধা আছে এখানটা আচ্ছা এইখানটা দেখ এইখানটা কি আমি এটা লিখতে পারি cos mx by m প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হবে না দেখ ওখানে mx থাকলে m টা কি হবে গুণ এখানে কি হবে ভাগ তাহলে এই জায়গাতেও m টা কি হতে হবে নট ইকুয়ালস টু 0 তাহলে তোরা আমাকে এইটা বল কি লিখবো বলবেন প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তাহলে এটা হয়ে যাবে দেখ sin mx by m প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ঠিক আছে
আরো অনেক আছে ইন্টিগ্রেশন, আবার tan x আছে, ইন্টিগ্রেশন আবার sec x আছে, cosec x আছে, cot x আছে। আমার ফিজিক্সে কিচ্ছু লাগবে না, আমি তার জন্য ফালতু ফালতু তোদের এই 11 এ উঠছিস, ফালতু প্রেসার নেওয়ার দরকার নাই। আমার যেগুলো লাগে, যেমন ধর তুই এই যে ইন্টিগ্রেশনের পার্টটা এখানে এই যে sin cos, এগুলো বেশি তোর লাগবে ক্লাস 12 এ, মানে ট্রিগোনোমেট্রিক যেগুলো, আর এইগুলো দিয়ে এখনই লাগবে, ঠিক আছে? তাও দেখবি লগের পোরশনটা লাগছে না। এই যে ইন্টিগ্রেশন আবার dx বাই x দ্যাট ইজ ln x লিখেছি, এটা এখন আমার লাগবেই না। দেখবি কেমিস্ট্রিতে লাগবে, থার্মোডাইনামিক্স কেমিস্ট্রি স্যার পড়াবে, দেখবি থার্মোডাইনামিক্সে লাগবে, ফিজিক্সে লাগবে, বাদ বাকি রুলসগুলো আমাদের ফিজিক্সে লাগবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রুলস। এই জিনিসগুলো করলেই মোটামুটি আমাদের ইন্টিগ্রেশন হবে। কিন্তু দেখ, যে এইগুলো করলে আমি সব জেনে গেলাম তা কিন্তু নয়, জিনিসটা আমাদের বুঝতে হবে, বুঝে যে কোন জায়গাটায় কি অ্যাপ্লাই করব। ফিজিক্সে এইটা হচ্ছে আমার কাছে মেন, যে কখন কি দিয়েছে, কখন কি অ্যাপ্লাই করব। একবার শোন সবাই, লেখাটা বন্ধ করে একবার, আমি আবার বলছি দেখ একবার। ডিসপ্লেসমেন্ট দিয়েছে, ডেরিভেটিভ করলে কি হবে? ভেলোসিটি। তাহলে উল্টে ভাব, ভেলোসিটি দিয়েছে, ডিসপ্লেসমেন্ট পেতে গেলে কি করতে হবে? ইন্টিগ্রেশন। ঠিক আছে? ভেলোসিটি দিয়েছে, অ্যাক্সেলারেশন পেতে গেলে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন। অ্যাক্সেলারেশন দিয়েছে, ভেলোসিটি পেতে গেলে কি করতে হবে? ইন্টিগ্রেশন। ডিসপ্লেসমেন্ট দিয়েছে, অ্যাক্সেলারেশন পেতে গেলে ডাবল ডেরিভেটিভ করতে হবে। দেখ, ফার্স্ট ডেরিভেটিভ করলে পাবো ভেলোসিটি, সেকেন্ড ডেরিভেটিভ করলে পাবো কি? অ্যাক্সেলারেশন। এই জিনিসটাকে মাথায় ঢুকিয়ে রাখ। আমি যখন ওয়ান ডাইমেনশন পড়াবো, শর্টে আমি একটা ছক বানিয়ে দেবো, যে এই ডান দিকে গেলে ডিফারেন্সিয়েশন আর বাঁ দিকে গেলে ইন্টিগ্রেশন। দেখ না, এখনই করে দিচ্ছি আমি। আর দেখ, এস ভি এ তিনটে লিখলাম। হ্যাঁ, দেখ, ভি মানে কি হয়? ds dt, a মানে কি হয়? dv dt, রাইট? না? তাহলে এই বরাবর গেলে তুই কি করছিস? ডিফারেন্সিয়েশন। এই দিকে ফিরে গেলে তাহলে কি করবি? ক্লিয়ার? এবার বুঝতে পারলি? আমার ফিজিক্সে অ্যাপ্লাই কিন্তু এই জায়গাতে, আমাকে এইগুলো অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার হচ্ছে? সবটা ক্লিয়ার? আবার দেখবি, আমি ভিডিওটাও কালকে রাত্রির মধ্যে আশা করি দিয়ে দেবো আমি একবার, ঠিক আছে? যেখানে যেখানে প্রবলেম, যেগুলো যেগুলো বলেছি সেগুলোকে আরেকবার করে দেখে নিবি। দরকার হলে ডেরিভেটিভের ভিডিওটাও তো দেওয়া আছে, সেটাকেও একবার দেখে নিবি। যার যেখানে প্রবলেম সেগুলো আরেকবার করে আমাকে দেখে নিবি, ঠিক আছে? আর আমি একটা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন দুটোর মিলিয়ে একটা সিট গ্রুপে দিয়ে দেবো, তো সেগুলো একবার প্র্যাকটিস করে নিতে পারবি আরেকবার, তাহলেই হয়ে যাবে মোটামুটি। ঠিক আছে? নে লিখে নে।